কখনো ইনস্ট্যান্ট ফ্রেঞ্চ ফ্রাই করা দেখেছো? এমনি ধরো ফ্রেঞ্চ ফ্রাই করতে গেলে আলুটাকে এভাবে কেটে নিতে হয়, নিয়ে কিছুক্ষণ অন্তত ফ্রিজে রেখে দিতে হয়, তাহলে ভালো টেস্ট হয়। আর আমি আজকে আমাদের বাড়িতে বড় বাচ্চা থাকে তো, তাই মাঝে মাঝে ইনস্ট্যান্ট ফ্রেঞ্চ ফ্রাই করতে হয়। আলুটাকে কেটে নিয়ে এর মধ্যে হালকা চালের গুঁড়ো দিয়েছি, একটু নুন, একটু চিনি, ঝালের গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে মেখে এবার এটাকে তেলের পরে ভাজতে হবে। চলো তেলটাকে গরম করতে দিয়েছি, ভেজে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লুক হলো। দেখো এইবার হচ্ছে ভাজা। এইবার এই যে ডুবো তেলে টপাটপ চারিপাশ দিয়ে ছেড়ে দিতে হবে, তাহলে একদম ক্রিস্পি ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাই রেডি হয়ে যাবে। আর এই যে চলছে ভাজা, অনেকটা তেল দিয়েছি তো একসাথে অনেকটা ভাজা করা হয়ে যাবে। ভাজা হতে থাকুক। দেখো বন্ধুরা, ফাইনালি আমার রেডি হয়ে গেছে ফ্রেঞ্চ ফ্রাই। আর এটা কিন্তু বেশ কড়মড়া হয়েছে, যে ক্রিস্পি ব্যাপারটা থাকে সেটাও হয়েছে, আর ভেতরটাও নরম হয়েছে। তার কারণ হচ্ছে আমি যখন মাখিয়েছিলাম না, চালের গুঁড়োটা দিয়েছিলাম। চালের গুঁড়ো দিলে শব্দটা দেখো, দেখলে শব্দটা, পড়ার শব্দটা কিভাবে কড়মড় করে উঠছে, তার মানে কিন্তু এটা বেশ কড়মড়ে ক্রিস্পি হয়েছে, খেতেও ভারী ভালো লাগবে।